আজকে আমি বাবার সঙ্গে ইলিশ ভাপা বানাতে এসেছি, কিন্তু একটা প্রশ্ন, ইলিশ ভাপা এত মজার হয় কেন? তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, আজকে আমিও শিখে নেব। নমস্কার বন্ধুরা, আমি সৌম্যদীপ অনুপের রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমাদের রেসিপি সুস্বাদু ইলিশ ভাপা। দেখুন, একটি বড় টাটকা ইলিশ মাছ নিয়েছি, দেখতে পাচ্ছেন কত বড়। এই মাছটিকে কেটে ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি। সাদা সর্ষে নিয়েছি, কালো সর্ষে নিয়েছি, সর্ষে তেল নিয়েছি, কয়েকটি কাঁচা লঙ্কা নিয়েছি। আজকে ইলিশ ভাপা বানানোর জন্য সর্ষের পেস্ট বানিয়ে নিচ্ছি। প্রথমে আমি দেব সাদা সর্ষে 2 চামচ, কালো সর্ষে 1 চামচ। 15 মিনিট ভিজিয়ে রেখে দিচ্ছি। মাছগুলি কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। মাছগুলো 6 পিস নিয়েছি, পুরো মাছটি নিচ্ছি না। প্রায় 600 গ্রাম। এবারে আমরা ম্যারিনেশন করে রেখে দিচ্ছি। এই আগে অল্প হলুদ দিয়ে দিচ্ছি, এইভাবে করে মাখিয়ে নিতে হবে। ইলিশ মাছটি খুব হেলদি। মাছটি যদি 100 গ্রাম পিস হয়, 15 থেকে 20 গ্রাম প্রোটিন পাবো। আবার উল্টিয়ে আবার হলুদ দিয়ে দিচ্ছি। হলুদটা ভালোভাবে লাগিয়ে নিতে হবে, তবে মাছের কালারটা সুন্দর হবে। লবণটি 1/2 চামচ দিয়ে দিচ্ছি। 15 মিনিট মাখিয়ে রাখলে এর স্বাদটি মাছের ভেতরে ঢুকে যায়। আর একটা, আপনারা ইলিশ মাছের সর্ষে ইলিশ, ইলিশ ভাপা এবং ইলিশের ঝোল আপনারা কোনটা পছন্দ করেন তা একবার কমেন্টে জানাবেন। এই রেখে দিচ্ছি 15 মিনিট। ততক্ষণে আমরা সর্ষেটি পেস্ট করে নিচ্ছি। সর্ষে থেকে আমরা জলটা ঝরিয়ে নিয়েছি। ঝালের জন্য দিয়ে দিচ্ছি কয়েকটি কাঁচা লঙ্কা, 6টি কাজু বাদাম, 2 চামচ নারকেল কুড়ো, অল্প লবণ দিয়ে দিচ্ছি, তাতে সর্ষেটা তিতো হবে না। এবং অল্প পরিমাণ সর্ষের তেল দিয়ে দিচ্ছি। দিয়ে আমরা একটা স্মুথ ব্যাটার তৈরি করে নেব। দিয়ে মিক্সিতে দিয়ে পেস্ট বানিয়ে নিচ্ছি। ছোটবেলায় বাড়িতে যখন ঠাকুমা ইলিশ ভাপা রান্না করতো, তখন রান্নাঘর থেকে যে গন্ধ বের হতো তা আজও ভুলতে পারিনি। এবং এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প হলুদ গুঁড়ো। এর সঙ্গে হলুদ গুঁড়োটা দিয়ে দিলে রঙটি সুন্দর হয়। এবং অল্প জল দিয়ে দিচ্ছি। দেখুন, সর্ষের পেস্টটি বানিয়ে নিয়েছি। মিক্সির জারটি ধুয়ে নিচ্ছি, ধুয়ে জলটি এখানে দিয়ে দিচ্ছি। লবণটি অল্প দিয়ে দিচ্ছি, মাছেও লবণ আছে তাই আপনারা স্বাদ মতো দিবেন। এবং সর্ষের তেল দিয়ে দিচ্ছি প্রায় 30 গ্রাম, দিয়ে ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি। টক দই 20 গ্রাম দিয়ে ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি। দিয়ে ভালোভাবে মিক্স হয়ে গেছে। এবার 5 মিনিট রেখে দিচ্ছি। 5 মিনিট রেস্টে রেখে দিলে পেস্টটি সুন্দর ঘন হয়। আমরা একটি টিফিন বক্স নিয়ে নিয়েছি, তাতে সর্ষের পেস্টটি অল্প দিয়ে দিচ্ছি। দিয়ে এইভাবে মিলিয়ে নিতে হবে। দিয়ে মাছগুলো আস্তেভাবে এইভাবে বসিয়ে দিচ্ছি। দেখুন, মাছটি বসানো হয়ে গেছে। এর উপরে বাকি সর্ষের পেস্টটি দিয়ে দিচ্ছি। দিয়ে সর্ষের তেল দিয়ে দিচ্ছি। দিয়ে উপর দিক থেকে কাঁচা লঙ্কা 3টে দিয়ে দিচ্ছি, এতে গন্ধটা সুন্দর হবে। মাছগুলো ভাপের জন্য প্রস্তুত হয়ে গেছে। এবারে আমরা ঢাকনা দিয়ে দিচ্ছি। কড়াইটি উনুনে বসিয়ে দিচ্ছি। টিফিন বক্স করানোর
স্ট্যান্ডটা বসিয়ে দিচ্ছি, দিয়ে জলটি ঢেলে দিচ্ছি। টিফিনটার নিচে জলটা লেগে আছে, বেশি জল দেবেন না, তাহলে কিন্তু জলটা টিফিনে ঢুকে যাওয়ার ভয় থাকবে। এবং ঢাকনাও দেওয়া যাচ্ছে না, আপনাদের টিফিনটা উঁচু হয়ে গেছে। আপনাদের যদি ঢাকনা দেওয়ার সুযোগ হয় আপনারা ঢাকা দিতে পারেন। দিয়ে আমরা জলটি গরম করে নিচ্ছি। জলটি হালকা গরম হয়ে এলে আমরা টিফিন বক্সটি বসিয়ে দেব। জলটি গরম হয়ে গেছে, এবারে টিফিন বক্সটি বসিয়ে দিচ্ছি। আমরা 15-20 মিনিটের মতো ভাপ দিয়ে নিচ্ছি। আপনারা কি ইলিশ ভাপা খেতে পছন্দ করেন তা একবার কমেন্টে জানাবেন। দেখুন আমাদের ভাপ দেওয়া হয়ে গেছে। দেখুন 20-25 মিনিট পরে জলটি কতটা কমে গেছে। উনুনটি বন্ধ করে 5 মিনিট ঠান্ডা করে নিচ্ছি। দিয়ে টিফিন বক্সটি কড়াই থেকে নামিয়ে নিচ্ছি। দেখুন হালকা ঠান্ডা হয়ে গেছে, এবারে ঢাকনাটা খুলে নিচ্ছি। দেখুন কি সুন্দর রং এবং লোভনীয় হয়েছে। আপনারা এবারে গরম ভাতের সঙ্গে গরম গরম ইলিশ ভাপা দিয়ে পরিবেশন করুন, দিয়ে কমেন্টে জানান কেমন হলো। দেখুন গ্রেভিটা কীরকম রসালো এবং ঘন হয়েছে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটা লাইক দিন, বন্ধু এবং পরিবারের সঙ্গে আপনাদের মতামত শেয়ার করুন। অনুপের রান্নাঘর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চাপতে ভুলবেন না। আবার দেখা হবে নতুন রেসিপি নিয়ে। নমস্কার।